সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন দিনে নতুন একটা ব্লগে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে, কারণ ঝাড়খণ্ড একটা স্টেট আর একসাথে পুরো স্টেটটা কিন্তু ঘুরে দেখা সম্ভব নয়। তাই আমরা ঝাড়খণ্ডের একটা পার্ট মানে রাঁচি, ওখানেই যাব ঘুরতে আজকে। তো আমাদের হাতে 3-4 দিন টাইম ছিল, তাই আমরা তিন রাত্রি 4 দিনের একটা ট্যুর প্ল্যান করেছি ঝাড়খণ্ড ঘুরে দেখার, মানে রাঁচি ঘুরে দেখার। তো আজকে মোটামুটি রাঁচির কাছাকাছি যে যে জিনিসগুলো রয়েছে, যেগুলো ঘুরে ঘুরে দেখার, সেগুলো সবগুলো ঘুরে দেখবো, আর সাথে তোমাদেরকেও সমস্তটা শেয়ার করবো। 3 রাত্রি 4 দিনে যে ট্যুর প্ল্যানটা রয়েছে তার প্রথম দিন। তো আজকে আমরা কি কি ঘুরছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি ডে বাই ডে যদি একটা ব্লগের মধ্যে কন্টিনিউ করা যায় তাহলে আমি একটা ব্লগের মধ্যেই কন্টিনিউ করব, আর যদি দেখি ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আমি ওটাকে পার্ট 2 করে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের। এটা কিন্তু একদম প্রথম, যদিও পুরুলিয়া থেকে একদম সামনেই রয়েছে চান্ডিল ড্যাম, কিন্তু কখনোই আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম কিন্তু আমরা এলাম। আর এখানের ভিউটা জাস্ট দেখো, এটা হচ্ছে মানে জাস্ট পিছন দিকের ভিউ, আর সামনের ভিউটা হচ্ছে এই দেখো জাস্ট। আর এখন যেহেতু বৃষ্টির টাইম, ওই জন্য প্রচুর পরিমাণে মানে জল আসছে এটাতে। আর এখানে টোটাল 12টা লক গেট রয়েছে, কতটা সুন্দর লাগছে বলো তো। আর এদিকটা দেখো জাস্ট এই। তো এটা হচ্ছে চান্ডিল ড্যামের নিচের জায়গাটা। তো আগে আমরা নিচের জায়গায় এসেছি, আর এরপর আমরা ওপরে যাবো। ওপরে গিয়ে তারপরে ওপরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে জাস্ট দারুণ লাগছে না, আমার তো দারুণ লাগছে। আর এটার অনেক শর্টস ভিডিও অনেক কিছু কিন্তু তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে। তো তোমরা যদি চাও আমার ফেসবুকে গিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারো। এছাড়াও ফেসবুকে কিন্তু আমার এটা লাইভ ভিডিও রয়েছে, যারা ঝটপট দেখতে চাও তারা কিন্তু অবশ্যই লাইভ ভিডিও বেশি দিন থাকছে না, তো লাইভ ভিডিও দেখতে পারো। তো জাস্ট জায়গাটা কি বলবো, দারুণ লাগছে আমার। এখন আমরা যাচ্ছি চান্ডিল ড্যামের একদম ওপরের পয়েন্টে। তো এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। তো দেখো জায়গাটা জাস্ট, মানে রাস্তাটা দেখে তো আমার দারুণ লাগছে। এখানের ভিউটা জাস্ট দেখো, এটা একদম কিন্তু ড্যামের ওপরের জায়গাটা। তো এখানে পুরো পাহাড়, আর এখানে নিচে দেখো ড্যাম, আর এখানে কিন্তু মেন বোটিংটা হয়। তো আমরা সকাল সকাল এসেছি বলে চান্ডিল ড্যামের এই যে রাস্তাটা রয়েছে, এখানে আমাদেরকে গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হলো। আর এখানের পার্কিং নাই, মাত্র 30 টাকা। ওয়েলকাম চান্দ্রা আনিস্কা। আর রাস্তাই নেই তো, ফালতু ঢুকিয়ে দিয়েছি। সেই আমিও দেখছি। চান্ডিল ড্যামের এই দেখো নিচে, এটাও কিন্তু চান্ডিল ড্যামের এই জলটা, ওটা দেখো জাস্ট। আমরা এখন চলে এসেছি দেউরি মন্দির ঝাড়খণ্ডে। আর আমরা প্রথমে চলে গেছিলাম চান্ডিল ড্যাম, আর চান্ডিল ড্যাম থেকে 41 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে দেউরি মন্দির। তো এখন আমরা যাচ্ছি দেউরি মন্দির। তো চলো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। দেখাচ্ছি মন্দিরের বাইরে কিন্তু সমস্ত দোকান পেয়ে যাবে, যেগুলো তোমরা এখান থেকে সমস্ত জিনিস নিয়ে পুজো দিতে পারবে। আর এটা হচ্ছে মন্দিরটা। এটা হচ্ছে দেউরি মন্দির। আর এই সমস্ত দেউরি মন্দিরের অপোজিটে কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত প্রসাদের মানে পুজোর দোকানপত্র। এটা হচ্ছে পুরো দেউরি মন্দির। এখন ঝাড়খণ্ডের ফেমাস ফুচকা,
ধুসকা, এটা হচ্ছে ঝাড়খণ্ডের ফেমাস ধুসকা খাওয়ার জন্য। আর এটা আছে চপ, আর এখানে আছে সিঙ্গাড়া। তো চলো ঘুরে আমরা চলে এসেছি আজকে সান টেম্পল ঘোরার জন্য। তো চলো দেখা যাক সান টেম্পলটা। এটা হলো সান টেম্পল। সোজা করে তো, এটা সোজা করে দেখো, গোবর ওগুলো আছে, দেখে চলো। এই ঘোড়াগুলো পিছনটা আমরা এখন যাচ্ছি দশম ফলসের দিকে। আর দশম ফলসের রাস্তাটা দেখো কতটা সুন্দর, মানে আমার তো বেশ ভালো লাগছে। তো দশম ফলস স্যারের একদম ফার্স্ট টাইম, স্যার আগে কখনো ঘোরেনি, আর আমারও একদম ফার্স্ট টাইম দশম ফলস। তো আমার তো মানে ঝাড়খণ্ডই ফার্স্ট টাইম, আমি ঝাড়খণ্ড এর আগে কখনো ঘুরিনি। তো চলো আমরা কিন্তু চলে এসেছি এখন দশম ফলসে। আর এখানে চলো দশম ফলসে গাড়ি পার্কিং করে এবার আমরা যাব নিচে। তো চলো যাওয়া যাক। দশম ফলসের জাস্ট ভিউটা দেখো, জাস্ট দেখো, আওয়াজ দেখো খালি। আর এখানে রাস্তা কিন্তু একদম স্লিপারি হয়ে রয়েছে, যেহেতু বৃষ্টি মানে প্রচুর বর্ষা পড়ছে ওই জন্য। চলো সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানের ভিউটা দেখো, জাস্ট হয়তো আমার আওয়াজ আসবে না কারণ এত আওয়াজ হচ্ছে। এটা শুধুমাত্র সম্ভব যদি, যেহেতু তুমি বর্ষাকালে আসলে ওই জন্য কিন্তু সম্ভব। দেখো সো গাইস, এখন আমরা চলে এসেছি দশম ওয়াটারফলসে, যেটা ঝাড়খণ্ডে মানে রাঁচির একদম অন্যতম একটা জলপ্রপাত। তো এইখানে টোটাল সিঁড়ি সংখ্যা রয়েছে 200টা সিঁড়ি মানে অতিক্রম করে আমাদেরকে নিচে পৌঁছাতে হবে। তো এখন আছি আমরা দশম ফলসের একদম সেকেন্ড পার্টে। তো এখন এত বৃষ্টি হচ্ছে তাই জন্য পুরো গেট বন্ধ, মানে নিচ অব্দি নামা যাচ্ছে না। একদম যে এই নিচে লক গেট রয়েছে ওই গেটেই কিন্তু এখানে বন্ধ রয়েছে। তো এটা হচ্ছে একটা সুবর্ণরেখার উপনদী, যেটা কাঞ্চি নদী বলা হয়। সেই কাঞ্চি নদীর উপনদী হচ্ছে যে এই দশম জলপ্রপাত। আর এটা হচ্ছে 144 ফিট ওপর থেকে পড়ছে জলটা। আর এখানের ভিউটা জাস্ট দারুণ, মানে যেহেতু ভরা বর্ষায় এসছি তাই জন্য এত সুন্দর কিন্তু ভিউজ দেখা যাচ্ছে। তাই বর্ষায় অবশ্যই কিন্তু রাঁচি তোমরা প্ল্যান করতে পারো। ওদিকে যাওয়া দরকার আছে, ভিউ তো সেম পাবো কি? প্রতিটা ভিউ কিন্তু আলাদা আলাদা, মানে প্রতিটা যে পয়েন্ট করা রয়েছে ভিউ পয়েন্ট, প্রতিটা ভিউ পয়েন্টে কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে, মানে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট একবার রাঁচি আসলে দশম ফলসটা ঘুরে নিও। হচ্ছে দশম ফলসের লাস্ট লক গেট, মানে দেখো এখানে গেটটা লক করে দেওয়া রয়েছে, মানে এটা নিচে আর যাওয়া যায় না। যেহেতু বর্ষাকাল তাই জন্য এখানে মানে অনেকদিন আগে, মানে কিছু বছর আগে 10 জন মারা গিয়েছিল এখানে। তো ওই জন্য থেকে তারপর থেকে এই লক গেটটা বন্ধ করে রাখা হয়েছে। এটা সাধারণত খোলা হয় না, তবে বর্ষাকাল ছাড়া অন্য কালে হয়তো এই লক গেটটা খোলা হয়। এত বেশি স্লো, এত হেভি স্লো, ওই জন্য এখানে অব্দি লাস্ট রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। দশম ফলসে একদম লাস্ট দেখো গেট, এই গেটটা এখন লক করা রয়েছে, এটাতে এখন যাওয়া যায় না। আর দেখো এই লাস্ট পর্যন্ত আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া হোটেল, মানে ঝাড়খণ্ডের অনেক পুরনো আর ফেমাস একটা হোটেল বলতে পারো। তো ওইখানে চলে এসেছি আজকে খাওয়ার জন্য। তো চলো দেখা যাক। আজকে দেখো চলে এসছে এখানে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, মাটন। আর তুমি কি বলছিলে বলো? ভালো আছে, ভালো আছে না, খেয়ে তোমাদেরকে বলছি খাবারগুলো কেমন আছে। তো আমি এবার ট্রাই করবো ইন্ডিয়া হোটেলের মাটন, মানে আমার হাজব্যান্ডের ফেভারিট মাটন। ঝোল দিও না।
बनाई এর থেকে ভালো মাটন আমার হাজব্যান্ড বানায়। দেখো তুমি যদি খুলে যাও না, মানে তুমি যদি খুলে না বা আমি খুলে নিই, আমাদের বেশি ভালো চলবে। সব নামে দিয়ে বুঝে গেছি। খারাপ করে নেই মাটনটা গুঁড়ো মাটন দিয়ে বানিয়েছে, মানে গুঁড়ো খাচ্ছি। হ্যাঁ পুরো টেস্টটাই নেই কোনো। হ্যাঁ মানে সেই গুঁড়ো খাসির হয়, গুঁড়ো খাসি যেগুলো বড় বড় খাসি খেতে বড় খাসি, তো ওই জন্য টেস্টটা একদমই ভালো হয়নি। বিকেলবেলায় কিন্তু আমরা আবার রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি মার্কেটের জন্য। তো এখানে মানে এখানে রাঁচিতে যে মেন মার্কেট রয়েছে ওটাই আর কি ঘুরে দেখবো। তো চলো দেখি পুরো মার্কেটে কী কী আছে আর কি। খাইয়েগা না ভাইয়া এখন আমরা রাঁচিতে আর রাঁচির মার্কেট করছি আমরা দুজন মিলে। আর এখন আমরা খাবো ডাল বড়া, সবার আগে ডাল বড়া খাচ্ছি। और क्या बोलेगा देखिएगा। তো এখন এটা খেয়ে দেখা যাক কেমন কেমন गरम আছে এখন আমরা চলে এসেছি রাঁচিতে মোমোর দোকানগুলোতে। দেখা যাক এখানে কি কি পাওয়া যায়, আগে দেখি। এখন আমরা চলে এসেছি ধোসা আর বাটোরা। এটা ইউটিউবে দেবো না, আমরা এটা খেয়ে দেখি কেমন। ভালো লাগে, সাম্বার নুন কম আছে। গাইস আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে আর এখান থেকে হালকা ফুলকা খেয়েও নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি হোটেলে। আর এখন আমরা রাঁচিতে এসে কিন্তু রিক্সা পেয়ে গেছি। আর রিক্সা আমরা এখন যাচ্ছি। আমরা কিন্তু রুমে চলে এসেছি আর ভিডিওটাকে বেশি লম্বা করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। মানে আজকে দিনের মতন এখানে শেষ করছি। কালকের থেকে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে শুরু করব। তো দেখতে থাকো ভিডিওগুলো।